হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতা ভক্তদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এর পূর্বে আমি একাদশীর তত্ত্ব, একাদশীতে কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, বিস্তারিতভাবে সেই ভিডিওতে আমি বর্ণনা করার পরেও কিছু ভক্ত আমাকে প্রশ্ন করলেন যে কি কি করলে একাদশী ভঙ্গ হয়, এবং ভুল করে যদি একাদশী ভঙ্গ হয় তাহলে কি করা উচিত, ভুল করে একাদশী ভঙ্গ হলে কি করবেন, একাদশীর দিনে কি কি করতে নেই এবং একাদশীর আগের দিন রাতে কি করবেন, এই কয়েকটি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন। তো সেই জন্য আমি আজকের এই ভিডিওতে এই কয়েকটি প্রশ্ন নিয়েই এই ভিডিওটি আমি তৈরি করেছি, যাতে সকলেরই এই প্রশ্নের উত্তরটা জেনে তারা সচেতন থাকতে পারেন যে কি কি করলে একাদশী ভঙ্গ হয়, ভুল করে একাদশী ভঙ্গ হলে কি করবেন, একাদশীর দিন কি কি করতে নেই, একাদশীর আগের দিন রাত্রে কি করবেন। তাহলে চলুন এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন। যদি আপনাদের ভালো লাগে ওদেরকে শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হবেন। আর যারা নিয়মিতভাবে দেখছেন ভিডিওগুলো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কমেন্ট বা মন্তব্য থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মন্তব্য বা প্রশ্ন করবেন নির্দ্বিধায়। হরে কৃষ্ণ। তাহলে আজকে যে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। কি কি করলে একাদশী ভঙ্গ হয়। একাদশী একটি গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিটি অত্যন্ত যত্ন সহকারে আমাদের পালন করা উচিত। তাই ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনে লিখেছেন, মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। এটা হচ্ছে মাধব তিথি। এই তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি সাক্ষাৎ একাদশী রূপে প্রকট হয়েছেন। তাই একাদশী আরেকটি নাম হচ্ছে হরিবাসর। হরি এই তিথিতে তিনি আমাদেরকে একাদশী ব্রতরূপে কৃপা করেন। তাই সেই জন্য অত্যন্ত যত্ন সহকারে আমাদের এই একাদশী পালন করতে হবে, যাতে কোনো কারণেই একাদশীর ভঙ্গ না হয়ে যায়। তাহলে কি কি জিনিস করলে, কি কি কাজ করলে একাদশী ভঙ্গ হয়, কি কি করলে একাদশী ভঙ্গ হয় আমরা জেনে নিই। যেরকম পঞ্চশস্য রয়েছে, এটা আপনারা সকলেই যারা একাদশী করেন জানেন, যারা জানেন না তাদেরকে বলছি। 5 প্রকার শস্য, যেরকম চাল জাতীয় যে দ্রব্য আছে, চাল থেকে যা যা হয়, যেরকম ভাত হয়, তারপরে মুড়ি, চিড়ে, এই চাল থেকে যা যা হয় এইগুলো বর্জন করবেন। গম থেকে যা যা হয়, যেরকম আটা, রুটি, ময়দা, ডালিয়া, এই গম থেকে যা যা হয়, সুজি, এইগুলো বর্জন করবেন। এবং তিল থেকে যা হয়, তিলের তেল ইত্যাদি, সর্ষে থেকে যা হয়, ভুট্টা থেকে যা হয়, ডাল থেকে যা হয়, তাহলে এই সমস্ত শস্যদানা আপনি বর্জন করবেন। আর হচ্ছে একাদশীতে যেন কোনো কারণেই রক্তপাত না হয়ে যায়, সাবধান থাকবেন। যারা এ ধরনের অস্ত্রের কাজ করে থাকেন, সাবধানে তারা থাকবেন যাতে রক্তপাত না হয়ে যায়। আর একাদশীর দিন অনেকেই ভুল করে সরিষার তেল ব্যবহার করেন গায়ে। তো এই সরিষার তেলটা, সয়াবিন তেলটা গায়ে বা কোনো রকম স্পর্শ করবেন না, ব্যবহার করবেন না। অনেকে একাদশী করছেন, ফলমূল সব খাচ্ছেন, কিন্তু চা বা কফি পান করছেন, এটা অবশ্যই করবেন না। আর একাদশীর আগের দিন রাত্রে, পূর্বের দিন রাত্রে
আহার করা রাত্রের আহার করা খাদ্যের ভালোভাবে যাতে হজম হয়ে যায়, সেই জন্য একাদশীর আগের দিন যদি আপনি বেশি রাতে খান তাহলে হজম হবে না, সকালবেলা ঢেকুর দেবে, এর ফলে একাদশী ভঙ্গ হতে পারে। তাই মনে রাখবেন, একাদশীর আগের দিন রাতে যদি আপনাকে খেতে হয় তাহলে খুব তাড়াতাড়ি খাবেন, ম্যাক্সিমাম 11টার মধ্যে, কিন্তু আরও আগে খেলে সে সবচেয়ে ভালো। তাহলে এই কর্মগুলো একাদশীর দিনে করলে একাদশী ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় হচ্ছে, ভুল করে একাদশী ভঙ্গ হলে কি করবেন? হ্যাঁ, তো ভুল মানে ভুল, তো ভুল হলে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হয়। তাই যখন কোনো ভুল হয়ে গেছে, কোনো কারণে আপনার একাদশী ভঙ্গ হয়ে গেছে, এই অপরাধের জন্য প্রথমে অনুশোচনা করতে হবে, অনুশোচনা করতে হবে এবং গুরু এবং বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং পরবর্তী দিনে একাদশী ব্রত পালন করতে হবে এবং বেশি করে ভগবানের নাম জপ হরিভজন করে এই দিন আমাদের পালন করতে হবে। এটা একসময় শিল প্রভুপাদের লীলাতেও আমরা দেখি, শিল প্রভুপাদ যখন একসময় ঋষিকেশে ছিলেন, কোনো কারণে শিল প্রভুপাদের একাদশী ভঙ্গ হয়েছিল এবং ওনার সঙ্গে যে সমস্ত শিষ্য বা সেবকবৃন্দ ছিলেন তাদেরও একাদশী ভঙ্গ হয়েছিল। তাই যখন প্রভুপাদ জানলেন যে আজকে একাদশী ছিল, তারা ভুল করে শস্যদানা খেয়ে নিয়েছেন, তাই প্রভুপাদ সকলকে বললেন যে আমরা আগামীকাল আবার একাদশী করব। তাই এইভাবে প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন এবং শাস্ত্র বর্ণনা রয়েছে, যদি ভুলবশত কোনো কারণে শস্যদানা খেয়ে নেন বা রক্তপাত হয়ে যায়, এই ধরনের কোনো কারণে একাদশী ভঙ্গ হয়ে যায়, তাহলে অবশ্যই তার পরের দিনে আমরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, গুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা করে আমরা একাদশী ব্রত পালন করব। তৃতীয় হচ্ছে, একাদশীর দিনে কি কি করতে নেই। ইতিমধ্যে কয়েকটি আমি বলে দিয়েছি, আরও কয়েকটি রয়েছে, সেটা বলে দিচ্ছি। যে পুরুষেরা ক্ষৌর কর্ম করবেন না, যারা শেভ করেন একাদশী দিনে শেভ করবেন না, নখ কাটবেন না, এই ধরনের কর্মগুলো করলে কোনো কারণে যদি আপনার খুর বা ব্লেডের মানে স্পর্শে আপনার কোথাও কেটে যায়, রক্তপাত হয়ে যায়, তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। রক্তদান করা, অনেকে রক্তদান করেন মুমূর্ষ রোগীকে, তা রক্তদান করাটা এই দিনে উচিত নয়। অনেকে আবার ব্লাড টেস্ট করার জন্য রক্ত দেওয়া হয়, এই দিনে বিরত থাকবেন, আগের দিন বা পরের দিনে করবেন, রক্ত দেবেন না। আর হচ্ছে ইনজেকশন নেওয়া, ইনজেকশন পুশ করলেও অনেক সময় ব্লিডিং হতে পারে, রক্তপাত হতে পারে, তো এটা করবেন না। আর স্ত্রী সহবাস করা, এটা নিষেধ রয়েছে এবং পঞ্চশস্য ভক্ষণ, মাদক দ্রব্য সেবন, এগুলো একাদশীর দিন অবশ্যই বর্জন করবেন, এগুলো করতে নেই। তো একাদশীর আগের দিন রাত্রে কি করা উচিত এটা বলে দিচ্ছি। যে একাদশীর রাতের দিন আগে, আমি একটু আগে বললাম যে একটু তাড়াতাড়ি আপনি আহার করবেন, ম্যাক্সিমাম 11টার মধ্যে, তবে 11টার আগে খেলে সবচাইতে ভালো। যাদের একটু বদ হজম বা এরকম পেটের প্রবলেম রয়েছে, তারা 7টা, 7:30, 8টার মধ্যে আপনারা খেয়ে নেবেন, যাতে আপনার তাড়াতাড়ি হজম হয়ে যায়। কেন রাত 12টার পর থেকেই অন্য দিন হয়ে যায়, পরবর্তী দিন হয়ে যায়। আর একাদশীর কোনো কারণে যদি ওই তিথি স্পর্শ করে যায়, তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। তাই আপনারা এইভাবে একাদশীর আগের দিন রাত্রে তাড়াতাড়ি খেয়ে নেবেন। আর একটা কী করতে হবে, একাদশীর দিন রাতে আহার করার পরে দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করে আপনারা বিশ্রাম করবেন। আর রাতেই আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন যাতে নির্বিঘ্নে একাদশী ব্রত পালন করতে পারেন এবং খুব ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান আদি করবেন, ভালো ধোয়া কাচা বস্ত্র পরবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, আরতি দর্শন করবেন। তাহলে এইভাবে যদি আপনি একাদশী ব্রত পালন করেন, তাহলে নির্বিঘ্নে আপনি একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাহলে আজকে যে সম্বন্ধে আমি বললাম যে কি করলে একাদশী ব্রত ভঙ্গ হয়, ভুল করে একাদশী ভঙ্গ হলে কি করবেন এবং একাদশীর দিন কি কি করতে নেই এবং একাদশীর আগের দিন রাত্রে কি করবেন, বিস্তারিতভাবে আমি বলেছি। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি, অবশ্যই তাহলে আপনার প্রিয়জনকে, শুভাকাঙ্ক্ষীকে বেশি করে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। তাহলে আজ এই পর্যন্তই, পুনরায় আপনাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মিলিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।